মডেলাইজ করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন মডেলাইজ করব মডেল আইপিস প্লাস আমাদের চোখ এই ডিসটেন্স যেন একই লেভেল হয়। একই লেভেল না হলে কি আমরা পাবো, এক্সাক্ট এটা পাবো না। আর ডিসটেন্স আমাদের ফলো করতে হলে আমরা যদি 50 সেন্টিমিটার করতে পারি, 60 সেন্টিমিটার করতে পারি, এরপরে 1/3 অফ আর্ম এর ইস্যু করতে পারি। ঠিক আছে, এই আমাদের মাথায় রাখতে হবে। আমাদের দুই চোখ অ্যালাইন হতে হবে আর ওয়ার্কিং ডিসটেন্স ফলো করতে হবে। এরপরে আমাদের উইথ মোশন গুলো ফলো করতে হবে, উইথ এগেইনস্ট মোশন। এটা হচ্ছে রিটার্ন কপিস্টিক। রিটার্ন কপিস্টিকের সাথে সাথে যখন আমি রিফ্লেক্সটা পাবো, এটার সাথে যদি চলে যায় এটা হচ্ছে, আর এটা যদি এটার সাথে চলে যাচ্ছে তাহলে উইথ হচ্ছে উইথ মোশন। তাহলে কি করে মিটার করব আমরা, প্লাস সেম। আরেকটা যখন আমরা দেখব, এটা যখন এদিকে নিয়ে যাচ্ছি, তো এটা যখন এদিকে চলে আসছে, বিপরীত দিকে চলে আসছে, আবার যখন এদিকে নিয়ে যাচ্ছি এটা বিপরীত দিকে আসছে, এটা হচ্ছে এগেইনস্ট মোশন। এগেইনস্ট মোশন, তাহলে এটা নির্ণয় করব কি দিয়ে আমরা, এগেইনস্ট মোশনে মাইনাস সাইন। ঠিক আছে, অর্থাৎ সাথে সাথে যদি চলে যায় তাহলে হচ্ছে উইথ হচ্ছে প্লাস সাইন দিয়ে, এবং সাথে সাথে যখন যাবে এটা যখন বিপরীত দিকে আসবে এটা হচ্ছে এগেইনস্ট হচ্ছে মাইনাস সাইন। এটুকু আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। অ্যাকশন। এখন মডেলাই করতে গেলে আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমি যেটা বলি এট ফার্স্ট ডিসটেন্স, এরপরে হচ্ছে ওয়াইডনেস, এরপরে ব্রাইটনেস, আর হচ্ছে স্পিডনেস। এগুলো সমান ব্যাস্তানোর প্যাটার্ন, যেটা আমরা বলি, এটা আমরা পড়ছিলাম ছোটবেলায় ব্যাস্তানোর প্যাটার্ন। ব্যাস্তানিক কথাটা সমান হচ্ছে পাওয়ার, ব্যাস্তানিক সমান পাওয়ার, অর্থাৎ এটা যখন কম হবে এটা তখন কি বেশি হবে, এটা যখন কম এটা তখন বেশি, আবার এটা যখন বেশি তাহলে এটা তখন কম। এটা হচ্ছে ব্যস্ততার ভেতর, অর্থাৎ দুটা অল্টারনেটিভ। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি যদি স্পিডের কথা ধরি, ডিসটেন্সের কথা ধরি, ডিসটেন্স যত বাড়বে পাওয়ার তত কমবে, আবার ডিসটেন্স কমলে পাওয়ার, আমরা রিফ্লেকশন যখন করি নি অ্যাডমিট করতে পারবো। আবার ওয়াইডনেসটা আমি মনে করলাম এটা একটা ওয়াইডনেস, এটা একটা ওয়াইডনেস, এখানে যদি +3 ডায়ামিটার হয় তাহলে এখানে এটার জন্য কি হবে, +1 হবে। ঠিক সেরকম ব্রাইটনেস যদি উজ্জ্বল হয়, বেশি উজ্জ্বল হলে আমি যদি মনে করি এটার জন্য +2 ডায়ামিটার হবে, তাহলে একদম ডাল রিফ্লেক্স যেটা বলা হচ্ছে, এটার জন্য কত হবে, +4 হবে। আবার স্পিডটা হয় যদি সাথে সাথে যাই, স্পিড যদি সাথে সাথে যায়, স্পিড যদি আমরা দেখি স্পিড অনেক দূরে দূরে যাচ্ছে তাহলে কি পাওয়ার কম হবে, মনে করলাম +1, আর ধীরে 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 যাচ্ছে, এটা মনে করলাম +3। এরকম করে সব প্লাস মাইনাস সব পাওয়ারের জন্য কি এটা আমাদের কনস্ট্যান্ট, অর্থাৎ ডিসটেন্স, ওয়াইডনেস, ব্রাইটনেস, স্পিডনেস, ব্যাসানুপাতিক পাওয়ার, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, অ্যাকশন। এখন আমরা যেটা করব অপটিক্যাল কস করব, অর্থাৎ আমরা দুইটা মেরিডিয়ান নিতে করব, এল আমাদের দুইটা মেরিডিয়ান। তো এটা যদি আমরা ধরি 180 ডিগ্রি আর এটা ধরলাম কত, 90 ডিগ্রি, তো এখানে আমি যদি +4 দিয়ে নিউট্রাল করি আর এখানে যদি আমি +3 দিয়ে নিউট্রাল করি, এটা আমাদের নিউট্রালাইজেশন পাওয়ার। কি পাওয়ার, নিউট্রালাইজেশন পাওয়ার, নিউট্রাল পাওয়ার। তো এই নিউট্রাল পাওয়ারটাকে আমরা কি করব, ওয়ার্কিং ডিসটেন্স বাদ দেব। এখান থেকে যদি আমরা প্লাস মাইনাস করি, +2 56 সেন্টিমিটারের জন্য কি করব, ওয়ার্কিং ডিসটেন্স লেন্থ +2 আমরা ধরে রাখলাম +2 ডায়ামিটার। তাহলে এই +2 ডায়ামিটার এখান থেকে যদি বাদ দিই, আবার এখান থেকে যদি +2 ডায়ামিটার বাদ দিই, তাহলে কত থাকতেছে, এখানে থাকতেছে +1, আবার এখানে থাকতেছে কত, +2। এটা যদি আমরা সাম আপ করি, অর্থাৎ নিউট্রালাইজেশন করি, এখানে যখন নিউট্রাল করা হলো এখানে +2 এখানে +1, তো এই একটা রুলস আছে। এই রুলসের জন্য আমরা প্রথমে যেটা স্মল যেটা ছোট
ছোট যেটা এটা নেব, এটা মনে করো বড় বা বেশি বড়। তো আমরা কি করব, ছোটটা সবসময় sp1 ধরব। রুলসটা হচ্ছে sp1 স্ল্যাশ sp2 মাইনাস sp1 axis of sp1। ঠিক আছে, এটা আমাদের রুলস। এই রুলসে যদি আমি এখন লিখতে থাকি তাহলে কি হবে, এখানে sp1 হচ্ছে sp1 এটা, আর sp2 হচ্ছে এইটা। তো এখন sp1 কত, +1, এখানে কত আছে +2 মাইনাস +1 axis of sp1 হচ্ছে 90। এটা আমরা সাম আপ করব কি হবে, +1 +2 +1 1 0 0, কারণ এখানে মাইনাস এ মাইনাস এ প্লাস, মাইনাস এ মাইনাস এ প্লাস হলো 1 থেকে চলে যায় কোন 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের রিফ্লেকশন পাওয়ারটা, অর্থাৎ গজ রিডেন্ডোস্কোপির পাওয়ার। যেটা গজ রিডেন্ডোস্কোপির পাওয়ার হচ্ছে এটা। যেহেতু এখানে প্লাস সিলিন্ডার আছে, আমরা প্লাস সিলিন্ডার অ্যাভয়েড করার জন্য কি করব, ট্রান্সপোজিশন করব। ট্রান্সপোজিশনের রুলস তো আমরা জানি, ট্রান্সপোজিশন এখন এটা আমরা করব। মনে হচ্ছে না অ্যাকশন। তো +1 এর সাথে যে +1টা পাইলাম, এটার আমরা ট্রান্সপোজিশন যদি করি তাহলে কি হবে, অ্যাড স্পেয়ার টু সিলিন্ড্রিক্যাল গেট নিউ স্পেয়ার, তাহলে কত হলো +2.00। পাওয়ার উইল বি সেম বাট সাইন চেঞ্জ, -1.00 গুণন 180 ডিগ্রি। এগুলো ফাইনাল রিডেন্ডোস্কোপি। ঠিক আছে, এরকম করে আমরা সব স্টেপ বাই স্টেপ করে ফেলব। শুধু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি প্লাস সিলিন্ডার আসে তাহলে কি করব, চেঞ্জ করব। প্লাস সিলিন্ডার চেঞ্জ করে কনভার্ট করে কি করব, মাইনাস সিলিন্ডার শিফট করব। এটা কি হবে, ট্রান্সপোজিশন করে। ঠিক আছে, তো আমরা এই 180 ডিগ্রিতে এটা নির্ণয় করলাম +2 দিয়ে, আর এটা নির্ণয় করলাম 90 ডিগ্রিতে -1 দিয়ে, -1 দিয়ে। তো এটা আমরা যদি মনে করি sp1, যে কোনো আমি একটা অর্ডার করতে পারি। তো আমি মনে করলাম এটা sp1 এটা হলো sp2। এখন তাহলে আমরা কি করব, রুলসটা কি, sp1 sp2 sp1 axis of sp1। ঠিক আছে, এটা আমরা যখন করতে যাব কি করব, sp1 টা করতে +2 sp2 -1 sp1 প্লাস axis of +2 হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা যখন সাম আপ করব কি হবে, +2 এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস কি হবে, +2, তাহলে -3 গুণন 180 ডিগ্রি। এই হলো আমাদের গজ রিডেন্ডোস্কোপি। অর্থাৎ এটা আমরা কি করলাম, গজ রিডেন্ডোস্কোপি। এখানে যেহেতু মাইনাস আছে আমাদের আর ট্রান্সপোজিশন করার দরকার নেই। ঠিক আছে, প্রথমে আমরা যখন এটা sp1 ধরছিলাম, এটা sp2 ধরছিলাম। এখন যদি আমি উল্টা করে ধরি, আমি মনে করলাম sp1 ই থাক আর এটা sp2। তো এখন আমি যদি উল্টা করে লিখি, আমি যদি রুলসটা চেঞ্জ করি তাহলে কি হবে, sp2 sp1 sp2 গুণন axis of sp2। অর্থাৎ আমি sp1 টারে এবারে আগে ধরলাম, তাহলে এখানে কি হবে, This breath movement is neutralized with plus length. Against movement. This against movement is neutralized with minus length. This is the neutralization point. Size value on the right side of the cross.
retinoscope light is upper side of the cross. Here, how then shrink your retinoscope's light in a fine line by moving retinoscope sleeve and move the fine line onto the middle of the pupil and note down the value from the trial frame. Here 90 degree. If retinoscope's light is vertically placed, then we write X value on the top of the cross. Here, same procedure is applied for the other meridian also. Let's see the movement of red reflex with the help of retinoscope. We can see that the red reflex moves with the momentum randomly. Now again move the retinoscope to see the red reflex. Still with movement the width of red reflex. Now again move the retinoscope to see the red reflex. Still with movement the width. Now again move the retinoscope to see the red reflex. No watch on the red reflex. Here I am getting with movement. Now this still with movement the width of red reflex. Put +4. Still with movement the width of red reflex is more. Of the cross. Cross representation of values. Reflex with the help of retinoscope. We can see that the red reflex moves minus lens. Here I am placing -2 diopter sphere randomly. Still against movement the width of red reflex is more. Replace the -2. Now again move the retinoscope to see the red reflex. Still again. Now again move the retinoscope to see the red reflex. 0.5 with -3. Now again move the retinoscope to see the red reflex. Light perpendicular to the current meridian and keeping a watch on the red reflex. Here I am lens and put +2.5. Still with movement. Still with movement the no movement of red reflex indicates neutralization point. I am doing dilated retinoscopy under hometropy, so my cycle -5 at 180 degree. Now for sphere you can take